আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা, হোমিওপ্যাথির বিষয়গুলো হচ্ছে এরকম যে আপনি যদি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে চান, আপনাকে জানতে হবে এবং যদি আপনি ঘরোয়াভাবে এপ্লাই করতে চান তাহলে আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে। আর যদি আপনি পরিপূর্ণভাবে না জানতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করতে পারেন। আমি সাধারণত চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরোয়া সমাধান দেওয়ার জন্য। ঘরোয়া সমাধান জানতে হলে অবশ্যই পরিপূর্ণভাবে জানতে হবে। আমি চেষ্টা করি আপনাদের মূল্যবান মতামতগুলো নিয়ে আলোচনা করার জন্য, কেননা রোগীর মতামতগুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনাদেরই গুরুত্বপূর্ণ একটি মতামত নিয়ে আলোচনা করব, একজনের সমস্যা সমাধান অনেকে। প্রথমে আপনাদের সেই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য পড়ে শোনাবো। এক ভাই লিখেছে, দেখেন ডাক্তারবাবু, আমার বীর্য পাতলা। বীর্য পাতলার জন্য অনেকগুলো ভিডিও আমি দিয়েছি কিভাবে ঘন করতে হয়। আগে হস্তমৈথুন করতাম। আগে হস্তমৈথুন করলে একটা সময় ডে বাই ডে বিশেষজ্ঞ নিস্তেজ শিথিল হয়ে যায়। সহবাসের সময় 30 সেকেন্ডে বীর্যপাত বের হয়ে যায়। ইরেকশন কম হয়। একবার সহবাস করলে দ্বিতীয়বার শক্ত হয় না। সহবাসের সময় ফোর প্লে করতে করতে লিঙ্গ নরম হয়ে যায়। কোনো হট ভিডিও দেখলে পাতলা বীর্য বেরিয়ে যায়, তখন আর লিঙ্গটা শক্ত হয় না। প্লিজ বলুন কি ঔষধ খাবো, ভিডিও করে বলে দিন প্লিজ, আমি বিবাহিত বউকে সুখ দিতে পারতেছি না। এই ভাইয়ের যে সমস্যাগুলো আমরা যদি ধারাবাহিকভাবে একটু দেখি, প্রথমত তার বীর্য পাতলা। ঘরোয়াভাবে এই রোগীকে কিছু খাবার সম্পর্কে বলি। আপনি প্রতিদিন কমপক্ষে কমপক্ষে দুইটি খান, আপনি সকালে একটা রাত্রে একটা। যদি আপনার হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস না থাকে, দুটি ডিম সকালে একটা রাত্রে একটা, হাফ বয়েল খাবেন। 1 সপ্তাহ পর দেখবেন আপনার সিমেন্ট অটোমেটিক ঘন হয়ে গেছে। এরপরে স্ত্রীর কাছে মিলতে গেলে দ্রুত নিস্তেজ হয়ে যায়, এর সমাধান এখানে পাবেন। এর জন্য হোমিওপ্যাথিতে সুন্দর সুন্দর রিমেডিও আছে, রেমেডির ধারণা শেষে দিব। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটির উত্তর আমি এর আগে দিয়েছি। উনি বলেছে যে ফোর প্লে করতে গেলে হঠাৎ করে নিস্তেজ হয়ে যায়। যদি টেস্টোস্টেরন হরমোনের সাপোর্ট না থাকে তাহলে নিস্তেজ হয়ে যেতে পারে। যদি হরমোন ঠিক থাকে, ডিম খাওয়ার পরে বীর্য ঘন হয়, তাহলে যদি নিস্তেজ হয় তখন কি করবেন? এই নিস্তেজটা সাধারণত হয়ে যায় কনসেন্ট্রেশন যদি কম থাকে, অর্থাৎ রোগীর যদি মনোযোগ কম থাকে, স্ত্রীর প্রতি বা পার্টনারের প্রতি চাহিদা যদি কম থাকে, তার প্রতি যদি ফিলিংস কম থাকে, তাহলেও এরকম হইতে পারে। এই জন্য আপনার মেন্টালিটি এবং ব্যক্তিগত চাওয়া পাওয়ার সাথে পার্টনারের চাওয়া পাওয়া মিলতে হবে এবং আকর্ষণ যদি স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে নিস্তেজ হবে না। এরপরে যদি হয় অবশ্যই হরমোনের সাপোর্ট নিতে হবে, টেস্টোস্টেরন হরমোন অবশ্যই বাড়াইতে হবে। সো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন কি? টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য সেলেনিয়াম, ক্যালাডিয়াম, সেগ। সিমটম ভিত্তিক, যাদের সেনসেশন বেশি ক্যালাডিয়াম সেগ, যাদের পাতলা একেবারে তাদের জন্য সেলেনিয়াম।
আরো সিমটম ভিত্তিক ঔষধগুলো অ্যাপ্লাই করতে হবে। এরপরে ডামিয়ানা, অশ্বগন্ধা, জিনসিন, এই মাদার টিংচার গুলো, অহিমবিনাম, এগুলো ঘন করতে খুবই কার্যকরী। সিমটম ভিত্তিক একটি পাওয়ার মেডিসিন, একটি মাদার টিংচার 1 থেকে 1.5 মাস যদি সেবন করা হয়, আপনার সম্পূর্ণ সমস্যাগুলো সলভ হয়ে যাবে। যে ওষুধগুলো বলেছি এগুলোর বর্ণনা আমার ভিডিওতে দেয়া আছে। আপনার জন্য প্রযোজ্য এর মধ্যেই হবে। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে যে স্পেসিফিক কোন ওষুধটি ব্যবহার করবেন, কমেন্ট বক্সে আপনার স্পেসিফিক সমস্যা লিখে জানান। স্পেসিফিক ঔষধ বলে দেওয়ার চেষ্টা করব। না হলে হেল্পলাইনে ফোন দিয়ে সিমটম গুলো বললেও প্রেসক্রিপশন এর ব্যবস্থা করা হয়ে থাকে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ঘরোয়াভাবে ওষুধগুলো নির্বাচন করে সচেতনতা রেখে, অর্থাৎ সঠিক নিয়ম মেনে অবশ্যই অ্যাপ্লাই করবেন। তাহলে ব্যক্তিগত লাইফে আপনার স্ত্রীর কাছে ভয় পেতে হবে না, স্ত্রী আপনাকে ভয় পাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।